দর্শক, ছুটির দিনে রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানিয়া আক্তার। তানিয়া, বাজারে পণ্যের দাম ও সরবরাহ সম্পর্কে জানাবেন। এটি স্বাধীন বাংলাদেশের প্রথম। সঞ্জিতা, আমি এখন কারণ বাজার রয়েছি। কারণ বাজারে মাছের বাজার, সবজির বাজার, মুরগি, ডিম সবকিছুই আসলে দেখে যেটা মনে হয়েছে আমাদের কাছে এবং ক্রেতা বিক্রেতারা যারা জানিয়েছেন, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কোনো কিছুর দাম খুব না বাড়লেও খুব একটা কমেনি, কিন্তু স্থিতিশীল রয়েছে। গত সপ্তাহে 2 সপ্তাহ আগে যেরকম সবজির দামগুলো 100 থেকে 160-এর ঘরে ছিল, সেই সবজিগুলো এখন 100 থেকে 120-এর ঘরে রয়েছে। অর্থাৎ গত সপ্তাহে সবজির দামগুলো কমেছিল, ঠিক এই সপ্তাহে সেরকমই স্থিতিশীল রয়েছে, কোনো কিছুর দাম আসলে বাড়েনি। কিন্তু মুরগির দাম, দেশি মুরগির দামটা হচ্ছে গত সপ্তাহে 620 ছিল, সেটা এখনও সেই দামে রয়েছে, ঊর্ধ্বগতিতে রয়েছে। এছাড়া ব্রয়লার বা সোনালী মুরগি যদি বলি, সেগুলো এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে, গত সপ্তাহে যেরকম 190 ছিল, এই সপ্তাহে 180-তে, মানে 10 থেকে 15 টাকা করে আসলে কমেছে মুরগির দিক থেকে যদি দেখি। এছাড়া মাছের বাজারে আসলে আমরা যেটা দেখলাম যে মাছের বাজারে বেশ কিছু মাছের দাম গত সপ্তাহের মতোই রয়েছে, কিন্তু ইলিশ আর চিংড়ি মাছের দাম এখনও ঊর্ধ্বগতিতে রয়েছে। ইলিশ আসলে এখনও কেজিতে বিক্রি হচ্ছে 1600 টাকায়, আর এছাড়া অন্যান্য জিনিসগুলোর যে মাছগুলো আছে সেগুলোর দাম আগের মতোই আছে, কোনো কিছুর দাম খুব একটা বৃদ্ধি পায়নি, কিন্তু স্থিতিশীলই রয়েছে। স্থিতিশীল থাকলেও মাছের দামগুলো এখনও ক্রেতারা যেগুলো বলছেন তাদের আসলে হাতের নাগালে বা ক্রয় ক্ষমতার মধ্যে নেই। সবজির দামগুলো, যেহেতু সবজি আসলে পচনশীল পণ্য, সেগুলো এখন গত কয়েক সপ্তাহের তুলনায় খুব মানুষের হাতের নাগালে আছে। খুব একটা দাম বৃদ্ধির আশা দেখছেন না বিক্রেতারা, কিন্তু ক্রেতারা জানিয়েছেন যাতে বাজার মনিটরিং থাকলে, এরকম যদি নিত্যপণ্যের দাম থাকে তাহলে তাদের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে এবং তাদের যে দৈনন্দিন চাহিদা তারা আসলে পূরণ করতে পারবেন। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে সপ্তাহের ছুটির দিন, শুক্রবার যেহেতু সপ্তাহের ছুটির দিন, এই দিনে আসলে ক্রেতারা অন্যান্য দিনের তুলনায় বাজারে এসে থাকেন এবং সপ্তাহের পুরো সময়টা বাজার করে ফেলেন। সেই ক্ষেত্রে আসলে ব্যবসায়ীদের হচ্ছে নজর থাকে যে সপ্তাহের এই দিনটা একটু অন্যান্য দিনের তুলনায় যাতে হচ্ছে একটু মুনাফা করতে পারেন, বা তারা আসলে তাদের অন্যান্য দিনের তুলনায় একটু দামগুলো একটু বেশি রাখার চেষ্টা করেন। তারপরেও ক্রেতারা আজকের যে বাজার দরের পরিস্থিতি সেটা কিছুটা স্থিতিশীল থাকায় তারা কিছুটা সন্তোষ প্রকাশ করেছেন। তারপরেও তাদের আশা যাতে এরকম পরিস্থিতি সবসময় বজায় থাকে। আর সবথেকে যেই বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে কাঁচামরিচের দাম। কাঁচামরিচের দাম গত কয়েক সপ্তাহের তুলনায় এখন স্থিতিশীল রয়েছে, 100 থেকে 120 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, যা গত 2-3 সপ্তাহ আগে খুব চড়া ছিল, যেটা মানুষের নাভিশ্বাস পর্যায়ে উঠে গেছে। কিন্তু পরে যখন কাঁচামরিচের আমদানি বেড়ে যায় এবং হচ্ছে তারপরে যখন বাজার মনিটরিং আরও বেড়ে যায়, সেই ক্ষেত্রে দেখা যায় যে কাঁচামরিচের দাম কমে এসেছে। এখন পর্যন্ত কাঁচামরিচ আর দাম বাড়ছে না, বিক্রেতারা জানিয়েছেন। ভবিষ্যতে যদি এরকম আমদানি থাকে তাহলে আসলে বাড়ার কোনো সম্ভাবনাও তারা দেখছে না। এই ছিল আমার কাছে সর্বশেষ।